আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল জবাব সরাসরি। আপনারা দেখছেন আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজন। এই সরাসরি আয়োজন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। ইসলামিক শরীরের আলোকে কোরআন সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ আপনারা জবাব শুনতে পারবেন। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবান বিকুম। বারাকাল্লাহু ফি হাফিজাকুল্লাহ। আমরা যাচ্ছি দর্শকদের প্রশ্ন সরাসরি। প্রিয় দর্শক, যথারীতি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যখন কথা বলবেন আপনারা আমাদের সাথে সরাসরি যারা সুযোগ পাচ্ছেন অবশ্যই টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন, এটি অনুরোধ। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহফুজা বেগম সিলেট ক্যাডেট কলেজ থেকে বলছি। বলুন। সূরা কাহফ বৃহস্পতিবার বা শুক্রবারে কখন পড়া সুন্নাহসম্মত? সূরা কাহফ বৃহস্পতিবার বা শুক্রবারে কখন পড়া সুন্নাহসম্মত? ঠিক আছে। আরেকটা প্রশ্ন, জি, প্রতিদিন সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়তে হয় এবং শেষ 10 আয়াত পড়তে হয়, এটা সুন্নাহসম্মত কিনা? প্রতিদিন প্রথম এবং শেষ, হ্যাঁ, এটা সুন্নাহসম্মত কিনা? শেষ 10 এবং যদি পড়তে হয় সেটা কখন পড়বো? শেষ আয়াত। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি কুল্লাম ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জীবন, কাহফ শব্দটাকে একটু শুদ্ধ করে কাহাফ, সূরাতুল কাহাফ এটা বলবো। এরপরে হলো যে বৃহস্পতিবার বা জুমাবার, শুক্রবার বলবো না, জুমাবার কোন সময় সুন্নাহসম্মত? সুন্নাহসম্মত হলো জুমাবার সকালে এই সূরাটি তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক সপ্তাহ আলোকিত করে রাখবেন। হ্যাঁ, যারা তেলাওয়াত করবেন তাদের গতিটার উপরে অনেকটা নির্ভর করে। যারা আস্তে আস্তে তেলাওয়াত করবেন তারা বৃহস্পতিবার রাত্রিতে যতটুকু পারলেন পড়ে রাখলেন, বাকিটা জুমাবার সকালে জুমার নামাজের আগেই পড়ে ফেললেন। যে আর হলো 10 আয়াত তেলাওয়াত করা সুন্নাহসম্মত কিনা? হ্যাঁ, 10 আয়াত মুখস্থ করে রাখলে এবং এটা তেলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আমরা প্রশ্নে যাচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি, বলুন মামুন। আমার 1 নম্বর প্রশ্ন হলো যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন কোনো জটিল কোনো কাজে যখন জটিল অবস্থায় পড়ি বা কঠিন অবস্থায় পড়ি এবং সমস্যার মধ্যে পড়ি, সেক্ষেত্রে কাজটা সহজ হওয়ার জন্য কোনো দোয়া আছে কিনা বা আমল আছে কিনা এটা। আর আমরা আস্তাগফিরুল্লাহ কোন ক্ষেত্রে পড়বো আর দুরূদ কোন ক্ষেত্রে পড়বো? আর আরেকটা হলো যে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল এবং তারপরে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। তো এই দুটার ফজিলত কি? এই দুটা কখন কখন আমরা করব, কি কারণে করব? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমরা শুনবো ইনশাআল্লাহ। জি মোহতারাম, জি, সমস্যা, জটিল সমস্যা, কঠিন সমস্যাগুলিকে সহজ করার কি দোয়া আছে? 1 নাম্বার হলো সলাতুল হাজত পড়বেন। যে কোনো জটিল সমস্যা সামনে এসেছে 2 রাকাত সলাত পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা
নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, তাহলে আপনার জটিলতা দূর হবে। 2 নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ 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 পড়লে পরে মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যত ধরনের সংকুচিত বা জটিলতা আছে আল্লাহ পাক দূর করে দিবেন। 2 নম্বরে যত দুশ্চিন্তা আছে আল্লাহ দূর করে দিবেন। 3 নাম্বার হলো যে এত বেশি রিজিক দিবেন যা গুণে কুল কিনারা করা যাবে না, অতএব আপনার জটিলতা থাকবে না। কোরআন তেলাওয়াত করবেন বেশি করে, একটু সদাকা করবেন, আলাম নাশরাহ লাকা এই সূরা পড়বেন। জি, চমৎকার। ইস্তেগফার কখন আর দুরূদ কখন পড়তে হয়? ইস্তিগফারের একটা সময় তো হলো যে 5 ওয়াক্ত সালাতের, ফরজ সালাতের সালাম ফিরানোর সাথে সাথেই আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এই আস্তাগফিরুল্লাহ এই সময় ছাড়া আপনি যে কোনো সময়ই পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহর ব্যাপারে একটু আগেই তো বললাম, সকল ধরনের মুশকিল আসান করে দেন আল্লাহ পাক, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে অফুরন্ত রিজিক আসে। অতএব আপনি যখনই সময় পাবেন, সুযোগ পাবেন, জবানে পড়তেও সহজ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি পড়তে থাকুন। সময় ঠিক নেই, কতবার এটাও ঠিক করার দরকার নেই। এবার দরুদ শরীফ। দরুদ শরীফ হলো অনেক বেশি মহত্বের অধিকারী। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ এবং সকল ফেরেশতাকুল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করেন। হে মোমেনগণ, তোমরাও করো। যেখানে আল্লাহ করেন, ফেরেশতা করেন, আমাদেরকে করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন। অতএব দরুদ শরীফ যত বেশি পারবো পড়ব। এটার জন্য কোনো ফিগার ঠিক করা নেই যে 100 বার 200 বার 500 বার 1000 বার, এমনটি না। আবার হলো টাইম ঠিক করা নেই যে এই টাইমেই পড়তে হবে। আপনি যত বেশি পারেন তত বেশি পড়ুন। হ্যাঁ, নামাজের মধ্যে একবার করে পড়তে হয় প্রতি সলাতে, মানে 3 রাকাত 2 রাকাত 3 রাকাত 4 রাকাতের শেষ বৈঠকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন প্রশ্ন? ছিল ওই যে আমি নামাজের নিয়ত যদি করি, আল্লাহ আমি কিবলামুখী হইয়া জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়ছি, সেটা যদি আমি নিয়ত করি যে ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তুমি কবুল করো, এটা কি আমার হবে? অথবা বলি যে আল্লাহ আমি কিবলামুখী হইয়া জোহরের 4 রাকাত নামাজ পড়ছি, তুমি কবুল করো, এইভাবে যেটাই হোক বলি, হবে এই নিয়তে? আরেকটা প্রশ্ন ছিল, আমি যদি জোহরের নামাজে প্রথম যে দাঁড়ায়া নিয়াজ করার পরে যদি সানা পড়া যদি ভুলে যাই, আলহামদুলিল্লাহ পড়ি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে হবে? এটা ঠিক আছে। এই দ্বিতীয় প্রশ্ন ছিল। আরেকটা প্রশ্ন ছিল, আমি যদি প্রথম যদি আলহামদুলিল্লাহ পরে যদি আলাম তারা পড়ি, কুলহুয়াল্লাহ পড়ি, তারপরে আবার পরের 4 রাকাতে আমি যদি আবার সূরাটা পড়ি, যে তাব্বাত ইয়াদা পড়ি, এইভাবে হবে পরের 4 রাকাতে? ঠিক আছে, এইভাবে হবে? এটা আমার প্রশ্ন ছিল। আসসালামু ঠিক আছে। আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শুনবেন ইনশাআল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কখন কিভাবে কি জন্য পড়তে হয়? হাসবুনাল্লাহ, আল্লাহই যথেষ্ট আমাদের জন্য, নি'মাল ওয়াকিল, তিনিই আমাদের জন্য দায়িত্বশীল অভিভাবক। এ কথাটিও পড়ার জন্য সুনির্দিষ্ট কোনো সময় নেই, যখন ইচ্ছে তখনই তো আল্লাহকে বলা যায়। সব সময়ের জন্যই কিন্তু আল্লাহ ওকিল বা দায়িত্বশীল। এখন যে আমি কথা বলতেছি, এই কথার জন্য আল্লাহই আমাকে তৌফিক দিয়েছেন। আমরা এখানে বসে আছি, আপনি যেখান থেকে কথা বলছেন শুনছেন, এই সবটাই আল্লাহর দেওয়া তৌফিক। একইভাবে হাসবি আল্লাহ, ওখানে হাসবুন আল্লাহ মানে হলো বহু বচন, আর হাসবি আল্লাহ মানে এক বচন। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর অহুয়া রব্বুল আরশিল আযীম, এটা তো আল্লাহ পাকের প্রশংসা যে তিনি
প্রতিপালক, আরশে আজিমের তিনি মালিক। যে এটার অনেক ফজিলত, পড়ুন। জি। তারপর হচ্ছে যে নামাজের নিয়ত যদি বাংলায় বলি, কিবলামুখী হয়ে আমি শুরু করলাম, এটা কি ঠিক আছে? আরবিতেও বলতে হবে না, বাংলায়ও বলতে হবে না, আপনার মনের মধ্যেই তো নিয়াতটা আছে। আপনি তো কিবলার দিকেই আছেন। কিবলার দিকে না থাকলেও কখনো জার্নিতে থাকলে, অর্থাৎ বিমানে, গাড়িতে, আমাদের প্রাইভেট কারে, রিকশায়, অটোতে নামাজ পড়তে হবে। কিন্তু সেই সময় আপনি কেবলামুখী হওয়ার চেষ্টা করলেন, যেখানে কেবলামুখী হওয়া যায় না সেখানে মনটাকেই স্থির করে সলাৎ আদায় করতে হবে, যদি টাইম পার হয়ে যায় তার আগেই। আর একটা হলো যে কেবলামুখী হয়েই তো পড়তেছেন, আবার কোন নামাজটি পড়তেছেন এটা তো আগের থেকেই সিদ্ধান্ত। এটাকে বলা হয় আল কাসদ ওয়াল ইরাদা, মানে মনের দৃঢ় সংকল্পের নামেই নিয়াত। আমরা যে নিয়াতগুলো বাংলায় বা আরবিতে ঠিক করি, এটা দরকার নেই। জি, আমরা প্রশ্নে যাচ্ছি, দর্শক বলবেন। জি 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 বলুন। যে আমার প্রথম প্রশ্নটা হলো যে কোরআন শরীফ এখন বেরিয়েছে তো বাংলা, আমি বাংলা ভাবে কি কোনো সূরা বা কোনো কিছু পড়তে পারবো কিনা? যেমন অনেকটা তো আমি আরবি বুঝি না, পারি না পড়তে। এই 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 সময় থেকে আমি বাংলা দেখে দেখে পড়া ওই সূরাটা পড়া যাবে কিনা? যেমন জুম্মার দিনে কাহাব পড়ি, অন্য সূরা পড়ি, এটা একটু বুঝাই বলবেন। নামাজে কি করেন? নামাজে আর আমরা যেমন রুকু দেই, রুকুর সময় 3 বার সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম বলি, এর ফাঁকে কি আর কিছু বলা যাবে অতিরিক্ত কিছু? আবার যেমন সিজদা দেই, সিজদার সময় সুবহানা রাব্বিয়াল আলা, এটা বাদে কি অতিরিক্ত আরো কিছু বলা যাবে কিনা? এই। আর আরেকটা প্রশ্ন হলো, হজে যাই, হোক উমরা হজ, হোক ফরজ হজ, যেটাই, এই হজে যারা মৃত্যুবরণ করে, এই মৃত্যুটা কি মৃত্যু এবং এরা কত দূর ভালো মন্দ, এটা একটু বুঝেই বলবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন, যদি সালাতে সানা ভুলে যায় সেই ক্ষেত্রে কি করণীয়? সানা আমরা মনে করি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এই দোয়াটি যদি আপনি ভুলে যান তাহলে ওখানে আল্লাহরই তো প্রশংসা, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, এ জাতীয় যে শব্দগুলো আল্লাহর প্রশংসা সূচক, সেগুলো আপনি বলে নেবেন। এটা ভুলে যাওয়ার কারণে নামাজ বাতিল হবে না। জি, এটা সুন্নাহ, তাই তো? জি। পরে হচ্ছে যে সূরা সিরিয়াল, প্রথম 4 রাকাত পড়লাম, পরবর্তী আবার 2 রাকাত, আবার ফরজে, সেখানে যদি মানে সেখানে সিরিয়াল কি মানে একই ধারাবাহিক পড়তে হবে? আমি কি আগে পিছিয়ে করতে পারবো কিনা? হানাফি মাযহাব অনুযায়ী সূরার তারতিব বা সিরিয়াল ঠিক রাখতে হবে। সেক্ষেত্রে উদাহরণটা হলো, প্রথম রাকাতে আপনি পড়লেন সূরাতুল ফিল, পরের রাকাতে সূরা কুরাইশ, সিরিয়াল ঠিক আছে। কিন্তু প্রথম রাকাতে আপনি কুরাইশ পড়েছেন, পরের রাকাতে উপরের দিক থেকে আপনি সূরা আসর পড়লেন, এটা হলো সিরিয়াল বিরোধী। এমনটি পড়লে মাকরু হবে, মাকরু তানজিহ, ছোট মাকরু। অর্থাৎ এই তারতিব বা সিরিয়াল ঠিক রাখাটা এটা উচিত। এটার ব্যতিক্রম করলে নামাজ বাতিল হবে না, একটু ত্রুটিযুক্ত হবে। জি, সেক্ষেত্রে মানে জোহরে 4 রাকাত সুন্নত পড়লো, সিরিয়ালি পড়লো, জি। কিন্তু ফরজে গিয়ে কি আবার সেগুলোকে যদি মানে মানে উনি বলতে চাচ্ছেন যে সূরাগুলোকে ধারাবাহিক আলামতারা থেকে নাস এইভাবে পড়ে আসবেন, না জোহরে 4 রাকাতে আমি আলামতারা থেকে ইন্নায়াতুনা পর্যন্ত পড়লাম, এরপরে যে 4 রাকাত ফরজে তিনি হয়তো আবার আরাইতাল্লাজি পড়লেন, পরে আবার মানে ইদা যা পড়লেন, এইভাবে পড়লে কি কোনো অসুবিধা নেই? সমস্যা আছে কিনা? অসুবিধা নেই। তার মানে আপনি সুন্নতে যে সূরাগুলো পড়েছেন, রাইট, ফরজে আপনি ওই সূরা পড়তে কোনো অসুবিধা নেই। আগেই তো বলছি যে তারতিব বা সিরিয়াল ঠিক রাখা এটা উচিত। আর সেক্ষেত্রে আপনি পড়ছেন সূরা মাউন, আরাইতাল্লাজি, পরের রাকাতে আপনি যদি সূরা ইজাজা বা সূরা নসর পড়েন, সূরা লাহাব পড়েন, কোনো অসুবিধা নেই। জি জি, প্রশ্ন যাচ্ছি, বলুন দর্শক, কি প্রশ্ন আপনার? জি জি, হ্যালো, সালাম আলাইকুম, সালাম। বলুন
জি বলুন কি আমার প্রশ্নটা হলো আমরা অনেকে মসজিদে হাঁটতে যাই, কিন্তু যাবার পরে চেয়ারে বসে নামাজ পড়ি। সমস্যা কি? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, আমি সাদা কাজে দেখলাম জুমার দিন কবরস্থানে গেলে নাকি অনেক ফজিলত মৃত আত্মস্বজন এটা পায়। আচ্ছা, এটা কি জুমার দিন উল্লেখ করা হয়েছে? জুমার দিন বাদে কি অন্য দিনে কি ফজিলত কেমন? কবরস্থানে, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয় ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। মতন আমরা আসছি আপনার কাছে আবারও একটা বিরতির পরে ইনশাল্লাহ। একটা বিরতির সময় হয়ে গেল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL ওডিডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজার পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL ওডিডোর প্রেজেন্ট ইসলামী সাওয়ালজার পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজন। প্রিয় দর্শক, বর্তমান সমসাময়িক যে বিষয়টা খুবই একটা আতঙ্কের বিষয় এবং মানুষের কাছে খুবই বিব্রতকর এবং সমস্যা একটা বিষয়, এটা হচ্ছে যে হ্যাকিং। এই হ্যাকিংয়ের দ্বারা অনেকে আক্রান্ত হচ্ছেন এবং এর দ্বারা অনেকেই খুব অসহায় বোধ করেন, খুব সমস্যায় পড়ছেন, অনেকে ক্ষতি হচ্ছেন। ইসলামের আলোকে, শরীয়তের আলোকে যারা হ্যাকিং করেন এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, এই ক্ষতিটা ইসলামের দৃষ্টিতে কতটুকু ক্ষতি এবং এর পরিণতি, এর শাস্তি কী হতে পারে এবং এর যারা আক্রান্ত যারা হয়েছেন এরা কি ফজিলত, এই যে তারা যে মাজলুম হলেন এর কি ফজিলত তারা পাবেন? মোহতারাম, এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা যথেষ্ট গুরুত্বের দাবিদার। প্রথমত আমার নিজের ব্যাপারে বলছি, আমি এ ব্যাপারে ভুক্তভোগী। আমার নাম্বারকে হ্যাক করে আমার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে, অথচ আমি চাইনি। যে চেয়েছে সেই লোকটা হলো অচেনা, অজানা। তাহলে কি দাঁড়ালো? এক নাম্বারে হলো আমার ব্যাপারটাই প্রথমে আপনাদের কাছে বলে নেই যে আমার নাম বলেও যদি কেউ টাকা চায় দেবেন না, দেবেন না, দেবেন না। দুই নাম্বার হলো এটা হলো একটা মারাত্মক প্রতারণা, এটা হক নষ্ট করা, এটা মিথ্যা, এটা জুয়া, এটা জালিয়াতি করে মানুষের কাছ থেকে টাকা নেওয়া। বলা হচ্ছে যে লোকটি অসুস্থ, আমি অসুস্থ হসপিটালে, আমার জন্য আপনি 20,000 টাকা পাঠান। তার মানেটা কি? এটা আমি অসুস্থ না, আমি জানিও না, আর একজন এই কথাটা বলে টাকা নিচ্ছে। এতে আপনি তো বুঝতে পারতেছেন যে সে কত বড় ভয়ানক মিথ্যুক। এই মিথ্যুকের শাস্তি হলো যে সরাসরি জাহান্নাম। কেন? এই পৃথিবীতে আল্লাহ সব পাপ মাফ করলেও একজনের হক আর একজনের নষ্ট করলে হক নষ্টকৃত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না, আল্লাহও মাফ করবেন না। অতএব এটা ভয়াবহ শাস্তি এবং এই ব্যাপারে গোটা জাতিকে সতর্ক করব। হ্যাকারদেরকে আপনারা যদি কোনোভাবে পারেন ধরিয়ে দেন, এদের একটা যথেষ্ট শাস্তি হওয়া উচিত। এই যে মানে একটা সার্ভে আইন আছে, এই হ্যাকারদেরকে ধরার জন্য যারা এই আইনটি করেছেন তাদেরকে বলবো তড়িৎ গতিতে এদেরকে ধরে এদেশের যথেষ্ট মানুষ আক্রান্ত তাদেরকে উদ্ধার করুন। আর যারা মজলুমের দোয়া আল্লাহ শুনবেন। যারা টাকা পয়সা এই পর্যন্ত দিয়ে ফেলেছেন মনে করুন যে এই টাকা মিথ্যা বলে নিয়েছে, আপনার উপরে জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আপনাকে উত্তম সাজা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই জাতীয় ফিতনা ফাসাদ থেকে, বিপদ থেকে হেফাজত করুন। সকলে খুব সতর্ক থাকবো। বিশেষ করে আমরা যারা লেনদেনের সাথে জড়িত প্রত্যেকের বিভিন্ন কিছু মাধ্যম রয়েছে, এই মাধ্যমগুলোকে আমরা খুব সতর্কতার সাথে এগুলো আমরা হ্যান্ডেলিং করব। সেই সাথে প্রশাসনিক এই দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়গুলো খুবই আপনার লক্ষ্য রাখুন, কারণ এই জাতীয় প্রতারণা অনেকভাবে অনেকে আক্রান্ত, অনেকে খুব হয়রানি হচ্ছে এবং এটা অনেকে বিপদের সম্মুখীন হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এর থেকে হেফাজত করুন। যা খুবই ভয়ঙ্কর এর পরিণাম আমরা শুনলাম। মোহতারাম বললেন কোরআন সুন্নাহর আলোকে এর যে পরিণতি দুনিয়াতে আখিরাতে তো রয়েছেই, এবং দুনিয়াতে এই যে মানুষের হক মারা যে তার যে এই যে কাজ, এর অবশ্যই একটা ইম্প্যাক্ট তার জীবনে ঘটবে। আল্লাহ পাক
যারা এই জাতীয় কাজ করছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আর হেদায়েত যদি নসিব না হয় আল্লাহ ধ্বংস করে দিন। মোহতারাম, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন আমাদের। কোরআন কি বাংলায় পড়া যাবে? পড়তে পারেন না, সেই ক্ষেত্রে কি, যেমন সূরা কাহাফ জুমার দিন পড়বেন, এটা কি বাংলায় পড়তে পারবেন? আপনিই বলেছিলেন নামাজ কি বাংলায় পড়তে পারবেন? সেটাই তো। যদি পড়েন তাহলে নামাজ হবে, হবে না। ঠিক তদ্রূপভাবে কোরআন বাংলায় পড়লে হবে না। এটা আরবি শব্দ, আরবির উচ্চারণ, মাখরাজ, প্রোনাউন্সিয়েশন এটা সুনির্দিষ্ট। এই সুনির্দিষ্ট প্রোনাউন্সিয়েশনটা পৃথিবীর অন্য কোনো ভাষায় হবে না, হবে না। অতএব কুরআনকে আরবিতেই শিখতে হবে। এবার প্রশ্ন হলো, আপনি আরবি পারেন না, তাহলে আপনি ইংলিশ পারেন কেন? আপনি যদি সৌদি আরবে চাকরি করতে যান তখন কিন্তু ঠিকই আপনার খাবার দাবার চলাফেরার জন্য আপনি আরবি বলেন। একইভাবে মালয়েশিয়া যান, সেখানে মালয় ভাষায় কথাবার্তা বলেন। ফ্রান্সে যান, সেখানকার ভাষায় আপনি কথা বলতে পারেন। আপনি আমেরিকাতে যান, ইংলিশে দেদার্সে কথা বলেন, কিন্তু আপনি কোরআন পারেন না। এই যে কথাটি, এই কথাটা হলো দুর্বলের কথা, এই কথাটা হলো অযোগ্যদের কথা, এই কথাটা হলো আল্লাহ বিরোধী কথা। আপনাকে অন্তত নামাজের জন্য সিলেবাসে যতটুকু সূরা, কেরাত, দোয়া, কালেমা, তাসবিহ জানতে হবে, সেটা আরবিতেই জানতে হবে, মাখরাজ আদায় করে এবং মদ গুন্না সহকারেই পড়তে হবে, না হয় নামাজ হবে না। তাহলে নামাজ যদি না হয় তাহলে আপনি তো জান্নাতে যাবেন না। আপনি জান্নাতে যাওয়ার জন্যই আরবিটা শিখতে হবে। যতদিন পর্যন্ত আপনি পারলেন না, আপনি এমনিতেই তর্জমা পড়েন, তাফসির পড়েন, সেটাই কিছু সওয়াব পাবেন। তা তর্জমা পড়তে, তাফসির পড়তে যে সময় লাগে, এই সময়টুকুনে একজন হুজুরের কাছ থেকে তো আপনি অনলাইনেও শিখতে পারেন। এখন অনলাইনে কত সুব্যবস্থা আছে, বড় বড় কারিগণ শিক্ষা দেন, বড় বড় একাডেমি চালু হয়ে গিয়েছে। আবার সাধারণ হুজুর, হাফেজ, মাওলানা সাহেব তারা তো শিক্ষা দিচ্ছেনই, আমরা এটা গ্রহণ করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কোরআনটা হলো আল্লাহর কথা এবং কবরের ভাষা, হাসরের ভাষা, জান্নাতের ভাষা সবই তো আরবি। সেক্ষেত্রে আরবি না জানলে আপনি এই দুনিয়াতে বাংলা পড়ে কাটাই দিলেন, কিন্তু পরবর্তীতে তো কবরের ভাষা বুঝবেন না, আপনি আল্লাহর ভাষা বুঝবেন। যে আল্লাহ আপনাকে বানালো, এত কিছু দিল, সেই আল্লাহর ভাষায় যদি আপনি না শিখলেন, যতটুকু শেখা ফরজ শিখতেই হবে, এর কোনো বিকল্প নেই। জবাবই দিতে পারবে, সেটাই দ্বীনে ইলম, প্রশ্ন করবে, সেটাই সেখানে শুধু দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু ফরজ? এই যে এই কোরআন শিক্ষাটা আপনাকে শিখতে হবে, এর কোনো বিকল্প নেই। বাংলা কখনো আরবি হয় না। আজকে থেকে ইনশাআল্লাহ চেষ্টা করুন, আমরা দোয়া করছি আল্লাহ পাক আপনার জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। মোহতারাম, পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। রুকুর তাসবিহ, যেটা আমরা সাধারণত পড়ে থাকি, সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, এর বাইরে অতিরিক্ত কোনো তাসবিহকে আমরা পড়তে পারি কিনা, সেটা কি হতে পারে? ফরজ সালাতে এই তাসবিহগুলোই পাঠ করব। এর পাশাপাশি এই তাসবিহও করা যাবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এ জাতীয় শব্দ চয়ন করেও ফরজ সালাত হবে। কিন্তু নফলের ভিতরে যে আপনি সেখানে ভিন্ন দোয়া, আপনি যে সমস্ত দোয়াগুলো করতে চান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ঠিক রব্বানা তাকাব্বাল মিন্না, সেখানে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এতটুকু চেঞ্জ করে তারপরে আপনি দোয়া করতে কোনো অসুবিধা নেই। জি ইনশাআল্লাহ। আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমাদের সম্মানিত সাইকেল কাছে আমরা প্রশ্ন, জি, সালাতের বৈঠকের সময় শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করার সুন্নাহ পদ্ধতি সম্পর্কে জানতে চাই। কেউ আশহাদু আল্লাহ বলার সময় আঙ্গুল উত্তোলন করে, কেউ অবনত নাড়াতে থাকে, সুন্নাহসম্মত। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে সালাতে মানে জামাতের সঙ্গে সালাত আদায় করার সময় দুই এক রাকাত সালাত ছুটি যাওয়ার পরে মাসবুক ব্যক্তির নামাজ যখন ইমাম সাহেব ডান দিকে সালাত মানে সালাম ফিরায়, তখন অনেকেই দাঁড়ায় যায়, আবার অনেকে ডান দিক বাম দিক কমপ্লিট করার পর দাঁড়ায় যায়, কোনটা সঠিক? এবং আরেকটি প্রশ্ন আছে আমার, সেটা মুনতাখাব হাদিস, এই গ্রন্থটি সম্পর্কে আমি জানতে চাই। জি, মন কথা মুনতাখাব হাদিস, মুনতাখাব হাদিস, মুনতাখাব ইন্তেখাব, নির্বাচিত মুনতাখাব হাদিস, মুনতাখাব, জি জি, মুনতাখাব হাদিস হলো নির্বাচিত হাদিস বলা হয়। ঠিক আছে, আমরা শুনবো এই বিষয়ে আরও কিছু কথা। মোহতারাম, আমরা আসছি আপনার কাছে আবারও ইনশাআল্লাহ একটু বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডিডোর প্রেজেন্টস ইসলামী সাওয়াল, যা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজন।
আবারও সময় হলো বিরতিতে যাবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবার ফিরে এলাম আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আরএফএলওডি ডোর প্রেজেন্টস ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজন। আমরা সরাসরি আবার প্রশ্ন যাব, তার আগে প্রশ্নগুলি যেগুলো নিয়েছি সেটা একটু শুনবো। রুকু তাসবিহ শুনলাম। হজে যদি মৃত্যু হয়, হজের অবস্থায়, ওমরা হজে বা হজে, সেটার ফজিলত বা এর আসলে এই সম্পর্কে কি কোরআন হাদিসের কি আছে? হজ আলহামদুলিল্লাহ এর চেয়ে একটা শ্রেষ্ঠ ইবাদাত আর কি হতে পারে, যেখানে কতগুলো জায়গায় দোয়া করলে আল্লাহ পাক মাসুম বানিয়ে দেন, সর্বোচ্চ ইবাদত। যেমন হজরে আসওয়াদ, যেমন মুলতাজিম। ঠিক হজ্জের সফরে একটি বান্দাই নিষ্পাপ হয়ে যান, আর সেই সফরে যদি আল্লাহর কোনো বান্দার দুনিয়ার থেকে বিদায়ের খবর আসে, তাহলে আশা করা যায় হাজ্জুম মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর হলো, আর এর পুরস্কার আর কিছু না, সুজা আল্লাহ পাকের জান্নাত। এখানে হারাম শরীফ 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। ঠিক এমন সফরে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে ফজিলত তো কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এমনটি বরং আমাদেরকে নসিব করুন। যে দর্শকের প্রশ্ন, যে হেঁটে হেঁটে মসজিদে আসলো, এসে চেয়ারে বসে পড়লো, এই চেয়ারে বসার যুক্তিযুক্ত কতটুকু ইসলাম গ্রহণযোগ্য কর? কোনো অসুবিধা নেই। লোকটি হাঁটতে পারে, কিন্তু রুকুতে যাওয়ার জন্য, সেজদায় যাওয়ার জন্য তার কোমর ভাঁজ করতে হবে, হাঁটু ভাঁজ করতে হবে, এবং শরীরের আরও অঙ্গ প্রত্যঙ্গ সেগুলিতে যদি কোনো ব্যথা থাকে, বেদনা থাকে, কষ্ট হয়, তাহলে পরে তিনি দাঁড়িয়ে পড়াটাই হলো হুকুম। পারছেন না বসে পড়বেন, পারছেন না শুয়ে পড়বেন। ওই মাসালার ভিত্তিতে তিনি চেয়ারে পড়ে বসে পড়াটাই কোনো আপত্তি নেই। যতদূর দাঁড়াতে পারেন দাঁড়াবেন, আর তিনি এখন বাকিটা পারেন না, এটা ওই মাসালা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের বাহিরে কোনো কিছু আল্লাহ চাপিয়ে দেন না, উনি কেন জোর করে চাপিয়ে নেবেন? অতএব জায়েজ আছে। ইসলাম এত কঠিন কিছু না। জি। জুমার দিন কবরস্থানে যাওয়া বিশেষ ফজিলত রয়েছে, এটা কোরআন সুন্নাহ দ্বারা কতটুকু প্রমাণিত? একটি কিতাবের কথা আপনি বলেছেন, এই কিতাবটির হাদিস সম্পর্কে আমরা যতটুকু জানি, ম্যাক্সিমাম হাদিস হলো দুর্বল, জয়ীব, খুবই দুর্বল হাদিস। দুর্বল হাদিসে আমরা যাব কেন? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, শক্তিশালী হাদিসগুলো আমাদের সামনে থাকা অবস্থাতে দুর্বলে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, জুমার দিন কেন, যে কোনো সময় আপনি কবর জিয়ারাত করবেন। কবর জিয়ারাত খুবই ভালো, সেখানে কবরবাসীদেরকে সালাম করা হয়, আর তাতে তারা খুশি হন। আর যদি আপনি যেতে না পারলেন, তাহলে যেখান থেকে পারছেন সেখান থেকেই আপনি 3 বার সূরা ইখলাস পড়ে, দরুদ শরীফ পড়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া শুনবেন ইনশাআল্লাহুল আজিজ। আমরা এখানে বসে দরুদ পড়ি, আর ৫,৫০০ কিলোমিটার দূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। ফেরেশতাগণ এই দরুদ সেখানে পৌঁছিয়ে দেন। এই দরুদ এরকম লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে পড়লেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি ভালোবেসে পড়েন, তিনি সেই ভালোবাসার পুরস্কার আল্লাহর থেকে পাবেনই পাবেন। আর যদি হারাম টাকা দিয়ে হজ করতে যেয়ে এরপরে রাসূলের পাশে আপনি 10-12 বসে দরুদ শরীফ কেন সরাসরি সালাম দেন, কাজ হবে না। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সংঘাত থেকে ইনুস বলছিলাম। বলেন, নিশ্চয়ই বলবেন। হুজুর, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, কোন ব্যক্তি যদি জেনে শুনে সুস্থ মস্তিষ্কে তার অংশীদারকে ঠকায়, তবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার জন্য কি শাস্তির ব্যবস্থা রেখেছে? আর 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর, যে লোক ঠকাইলো তার সম্পত্তি বুক দখল করে আপনার সবই আপনার তার উৎপন্ন ফসলকে যদি নামাজ রোজা হজ জাকাত করে করে, তাহলে তার ইবাদত কি আল্লাহ রাব্বুল আলামিন কবুল হবে? আর যে ব্যক্তিকে ঠকালো, ওই ব্যক্তি যদি কোনো প্রতিকার পাওয়ার সুযোগ শক্তি না থাকে, তাহলে তার কি করা উচিত? ঠিক আছে, কি করা উচিত যিনি ঠকলেন?
ঠিক আছে, ধন্যবাদ ইনুস সাহেব, আমরা শুনবো আপনার বিষয়ে ইনশাআল্লাহ। জি মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে শাহাদাত আঙ্গুল উঠানোর বিষয়ে সহিহ সুন্নাহ পদ্ধতি কোনটি? পদ্ধতিটি হলো সালাতের মধ্যে। যে পদ্ধতিটি হলো, যখন আপনি তাশাহুদে বসে গিয়েছেন তখন এই মুষ্টিটা বন্ধ করে শাহাদাত আঙ্গুলিটি সোজা উঁচু করে রাখা, এটার সপক্ষেই হাদিস বেশি আর পুরো সময়টা ধরে। আর আরেকটা হলো যে আঙ্গুলির মাথাটা নাড়াচাড়া। এ ব্যাপারে সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে যে আঙ্গুলটার মাথাটা নাড়ালে পরে শয়তান একটি মানুষকে গরম হাতুড়ি দিয়ে, লোহার হাতুড়ি দিয়ে পিটালে যেমন ব্যথা পায়, কষ্ট হয়, শয়তানের এরকম কষ্ট হয় আল্লাহর শাহাদাতের কারণে। অতএব এটাই ফজিলত, আপনি উঠাবেন। মাসবুক সালাত, যদি কেউ মাসবুক যদি নামাজ না পান, মানে 2-1 রাকাত না পান, সেই ক্ষেত্রে তিনি নামাজ শেষে কখন দাঁড়াবেন? একদিকে সালাম ফেরানোর পর না 2 দিকে সালাম ফেরানোর পর ইমামের? আপনার কাছে পাল্টা প্রশ্ন। আপনি যতক্ষণ ইমামের সাথে আছেন ততক্ষণ কি ইমামের আইন মানবেন না আপনার আইন মানবেন? আপনি এখানে ইমামকেই মেনে আছেন, অতএব ইমাম যখন তার কাজ পূর্ণ করবে আপনি তখন আপনার কাজ শুরু করবেন। অর্থাৎ ইমাম ডানে বামে সালাম ফিরিয়ে তার দায়িত্ব শেষ করলেন, এবার আপনি আপনার কাজ শুরু করুন। এটা আমাদের ভিতরে একটি ভুল প্রচলন আছে যে ডান দিকে সালাম ফিরানোর পরেই মুসল্লিরা দাঁড়ায় যাবে। তাহলে কি দাঁড়ালো? কিছু ইমাম আর কিছু নিজের, এরকমটা ভাগাভাগি করার কোনো সুযোগ নেই। একটা প্রশ্ন নেব আমরা। জি, মুনতাখাব হাদিস কাকে বলে? কি মুনতাখাব শব্দটা ইন্তেখাব থেকে, অর্থ হলো নির্বাচন, আর মুনতাখাবুন মানে হলো নির্বাচিত। যা নির্বাচিত খুব বিশেষ বিশেষ দরকারি জীবনের প্রয়োজনে, চলার প্রয়োজনে হাদিসগুলিকে একত্রিত করে একটি গ্রন্থ রচনা করা হয়েছে। এই গ্রন্থের নাম হলো মুনতাখাব হাদিস, নির্বাচিত হাদিস, যাতে আমাদের জীবন চলার জন্য হাদিসগুলো পেতে সহজ হয়। জি, আমাদের ইনুস সাহেবের প্রশ্ন আছে, আমরা যাবো একটা প্রশ্ন নিয়ে নিই। যে দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। হ্যালো, জি বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো, তাশাহুদ আর দুরূদ শরীফ পড়ার সময় কি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে? আচ্ছা, আর একটা প্রশ্ন। জি বলুন। আর একটা প্রশ্ন হলো যে আমার পায়ে খুব ব্যথা, হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত খুব ব্যথা। এটা সিঙ্গে, অনেকে বলে সিঙ্গে লাগাইলে ভালো হয়, সিঙ্গে লাগানো কি যায়? সিঙ্গা জায়েজ কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন? এই দুইটাই আমার প্রশ্ন। ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো আপনার বিষয়ে। অংশীদার যারা না দেয়, ঠকায়, এদের কি পরিমাণ শাস্তি আছে? হক নষ্টকারী যারা জেনে শুনে আর একজনের অংশ দিল না, ওয়ারিসকে ওয়ারাসাত দিল না, ঠিক এভাবে যে কোনো অর্থই একজনের অর্থ আর একজনে না দিয়ে, সম্পদ না দিয়ে যদি তাকে ঠকানো হয়, তাহলে সে হলো হক নষ্টকারী, আত্মসাৎকারী। এই লোকটি মুফলিস হয়ে যাবে হাসরের ময়দানে। মুফলিস হলো নিঃস্ব, তার মানে হলো আদালতে আখিরাতে আল্লাহ পাক এই দুইজনকেই হাজির করবেন। এবার যার হক নষ্ট করা হয়েছে ওই লোককে আল্লাহ প্রশ্ন করবেন যে আচ্ছা তুমি কি চাও? বলছে যে হে আল্লাহ, ওনার যত নেক আছে আমি সেগুলো চাই, আর কি যে আমার যত পাপ আছে সব ওনাকে দিয়ে দাও। এখানে যেই ব্যক্তি ছিল নেককার যাবে জান্নাতে, সে এখন যাবে জাহান্নামে। আর যেই লোকটা জাহান্নামে যাওয়ার কথা, এই হক নষ্ট কৃত হওয়ার কারণে এই লোকটা যাবে জান্নাতে। অতএব হক নষ্টকারী মুফলিস হয়ে জাহান্নামে যাবে। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কি কবুল হবে? নামাজ হয়ে যাবে, হজও হয়ে যাবে, যাকাতও হয়ে যাবে, সবটা হলো, কিন্তু শেষ পর্যন্ত ওই যে আসামি হয়ে দাঁড়ালো, আর যিনি বাদী তিনি যখন আল্লাহর কোর্টে
চাইলেন যে ওনার সব ন্যাকগুলো দিয়ে দেন, এই ন্যাকগুলো তখন ওনার কাছে চলে যাবে, তা লাভটা কি হলো? অতএব এজন্য আপনি হজ নামাজ রোজা বাদ দিয়ে দিবেন তা না, আপনি করতে থাকুন, হকটাও আদায় করুন, সময় থাকতে মাপ চেয়ে নেন। ভালো পরামর্শ মোহতারাম। সেই ক্ষেত্রে যারা ঠকছেন, যারা বঞ্চিত হচ্ছেন, তাদের কি করা উচিত? প্রথমত হক আদায়ের জন্য হক আদায়কারী তার যদি সামর্থ্য থাকে তিনি সরাসরি তো চাবেন, দিল না, এরপরে চাপ প্রয়োগ করবেন। চাপ প্রয়োগ করতে যদি না পারেন, এমনকি যুদ্ধ করতে পারা যাবে তার বিরুদ্ধে হকের জন্য, সেই যুদ্ধও যদি করতে যেয়ে তিনি মরে যান, শহীদ হয়ে যাবেন, তবুও হক আদায়ের জন্য চাপ প্রয়োগ করা, যুদ্ধ করা জায়েজ আছে, এমনকি এই পথে শাহাদাত বরণ করাও জায়েজ আছে। এই যে যেমন বাংলাদেশেই মানুষ হকের জন্য গত বছর জুলাইতে আন্দোলন করেছে, গুলিবিদ্ধ হয়েছে, নিহত হয়েছে বহু মানুষ, কেন? হকের জন্যই, বৈষম্যের বিরুদ্ধে, অথবা বাংলাদেশে ভোট দিতে পারছে না, আমানতের খেয়ানত হচ্ছে, নানাভাবে বঞ্চিত মানুষগুলো তাদের হকের জন্যই দাবি জানাতে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতি মওত নসিব করুন। আমিন। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি মতন, আমাদের কয়েকটি প্রশ্ন আছে এখনো। এটা হচ্ছে যে তাশাহুদে, দরুদে এবং তাশাহুদ দরুদের শুরুতে কি বিসমিল্লাহ বলতে হবে সালাতে? কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতারুন আও আক্তা। যত ভালো কাজ আছে তত ভালো কাজে বিসমিল্লাহ না বললে কাজটি হয় ত্রুটিযুক্ত। তবে তাশাহুদ সলাতের ভিতরে ওইখানে আলাদা করে বিসমিল্লাহর দরকার নেই। দরুদ শরীফ আপনি আলাদা আলাদা পড়ছেন, তখন একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যত ইচ্ছা তত পড়ুন। প্রত্যেকবার দরুদ পড়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে না। হ্যাঁ, ভিন্ন ভিন্ন সময় যখন পড়ছেন, সকালে কিছুক্ষণ পড়লেন, দুপুরে কিছুক্ষণ পড়লেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করলেন, এরপরে প্রত্যেকবার পড়তে লাগবে না। নামাজে বিসমিল্লাহ পড়া না, লাগবে না। পায়ে ব্যথা, সেক্ষেত্রে শিঙ্গা লাগানো যাবে কিনা? শিঙ্গা লাগানো জায়েজ আছে, এটা একটা চিকিৎসা। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়েও শিঙ্গা লাগানো হয়েছিল। দূষিত রক্ত টেনে বের করে দিলে অনেকেই আলহামদুলিল্লাহ সুস্থ হন, প্রশমিত হয়, এমনটি জায়েজ আছে। জি, আলহামদুলিল্লাহ। আমাদের সময় আজকে শেষ হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ। বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহু বারাকাল্লাহু হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে অনেকগুলো বিষয় আজকে অবগত হলাম, কোরআন সুন্নাহর ভিত্তিতে, সহিহ সুন্নাহর ভিত্তিতে। আল্লাহ পাক আমাদের এভাবেই জানার মানার তৌফিক দান করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।